এনসিপির ধানমন্ডির যুগ্ম সমন্বয়ক জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাজধানীর জিগাতলার একটি ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও এখনও মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি পুলিশ। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেছেন, রুমির মৃত্যুকে ভালোভাবে নিচ্ছে না তার দল। জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি এলাকার উত্তাল রাজপথে প্রায়ই দেখা যেত জান্নাত আরা রুমিকে। আন্দোলন শেষে যুক্ত হন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সাথে। দলটির ধানমন্ডি এলাকার যুগ্ম সমন্বয়ক পদ দেয়া হয় রুমিকে। বৃহস্পতিবার ধানমন্ডিতে একটি ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নানান কারণে কিছুদিন ধরে অনলাইনে হয়রানি করা হচ্ছিল রুমিকে। দরজা খুললে দেখছি সাথে জ্বলে, মানে ফ্যানের সাথে জ্বলতে আছে। জি, এটুকুই দেখছি। উপরে আবার আমার আর এই যে প্রশাসনের লোক আইলে এরপর আমি গেছি, এর আগে আমি যাইনি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পুলিশ বলছে, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা, আত্মহত্যা করেছেন রুমি। একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পোস্টমর্টমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে। তো সেটি হলে পরে আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে অবহিত করতে পারব। রুমির মরদেহ দেখতে হাসপাতালের মর্গে যান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি এনসিপির। হাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন। এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে। এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে। এটা শুধু এনসিপির ব্যাপার নয়, পরিষ্কার করে বলতে চাই, এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়। সাইবার বুলিংয়ের শিকার নারী নেত্রীদের সহযোগিতায় দলগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সামান্তা। নারী নেতৃত্বদেরকে এখানে প্রত্যেকটা দল থেকেই সেফটি দিতে হবে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। এখানে